আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো, সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল। আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মুহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মুহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক, যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কারভাবে যে যিশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই, আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই, যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি। বাইবেলে কথা বলছে, কোরআনে তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যীশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন যে যীশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো, এবং আমি আর আমার পিতা এক। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটি অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি, বাইবেল এখানে আছে। লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে। রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না। তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি।